বেটার আগে গেলেও দোষ, বেটার পরে গেলেও দোষ। মানে ঢাকা শহরে ছেলে মানুষরে বেটা কয়। কালকের ভিডিওতে স্বামীর প্রশংসা করছিলাম, এক আপু কমেন্টে লিখছে, কি ব্যাপার আপু, আজকে এত সবার ভিডিওতে স্বামীর প্রশংসা কেন? আপুটার নাম আমার মনে নাই, তবে আপুটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। ইউটিউবে প্রায় 6 মাস হলে তার সাথে আমার পরিচয়। তার ভিডিও আমি কোনোটাই মিস করি না, সেও আমার ভিডিও মিস করে না, দেখে। যাই হোক, সে আপুর উদ্দেশ্যই বলতেছি, আপু স্বামীর প্রশংসা করলেও দোষ, স্বামীর মানে গীবত গাইলেও দোষ। কোন দিকে যাব বলেন তো? কাল একটু স্বামীর প্রশংসা করেছি আর স্বামী বলতেছে, ও বাসায় বসে বসে শুয়ে শুয়ে থাকা আর মোবাইল ঠাসা, লেটের লাইন ধুমু কেটে। তে বললাম যে দাও, লেটের লাইন কেটে দিবে, তুমি তো রাতে শুয়ে শুয়ে খবর দেখো, তোমার একদিন খবর না দেখলে তো ঘুমই হয় না। কি আর বলবো কন, মানে বললাম যে শুয়ে শুয়ে মোবাইল ঠাসি, ভাত কই থেকে আসে? কয় ভাত মানে বাজার করে না নিলে, চাল ডাল না নিলে ভাত তো চলে যাবে নি না। মানে তার কথাই মানে যে আমার বাসার কোনো কাজের তার কোনো মানে মূল্যই নাই, তার কোনো দামই নাই। যাই হোক, কারো বেশি প্রশংসা করলে পারে তার ডিমান্ডটা একটু বেড়ে যায়। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, লাইক দিতে ভুলবে না, ছোট্ট একটা কমেন্ট। আর এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম, চা দিয়ে রুটি দিয়ে খাইলাম। তার কারণ আমরা আমরা মেয়ে মানুষ একটু মানে স্বামীর খেয়াল বেশি রাখি, ছেলে মেয়ের খেয়াল বেশি রাখি। নিজে মানে ছোট্ট একটা মাছ খাই আর বড় মাছটা স্বামীর জন্য রাখি বা ছেলের জন্য রাখি, কিন্তু সেটা কিন্তু তারা অনুভব করে না। যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। সেই দিন ওই যে দেখতে পাচ্ছেন ওই ভিডিওতে যে 3টা মাছ এনেছিল, কি কয় বিকেট মাছ, তার 2টা খাওয়া হয়েছিল আর একটা ছিল আজকে যে আলু দিয়ে ঝোল করব। আমি মাছটা প্রথমে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে, ওই তেলেতে আবার আলুটা ভেজে নিতেছি। আলু মানে মাছের তেল দিয়ে আলুটা ভাজি করে রান্না করলে তরকারিটা অনেক মানে মজা হয়। আমি এই যে জিরা আর রসুন মানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, যাই হোক সব কিছু দিয়ে আলুটা কষে নিব। যাই হোক, আর একটা কথা বলি আমার আপুদের, আপনারা নিজের প্রতিও খেয়াল রাখবেন। শুধু হাজব্যান্ড আর ছেলে মেয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না, নিজেও একটু খাবেন। তার কারণ নিজের শরীরেরও একটু এনার্জির দরকার আছে। আপনি নিজে না খাইয়া হাজব্যান্ডকে খিলাবেন, ছেলে মেয়ে খাওয়াবেন, কেউ কিন্তু আপনার খবর নেবে না। এর মধ্যে 2-4 জন আছে হাজব্যান্ড খবর নেয়, মানে বউ কি খাইলো না খাইলো, ছেলে মেয়েও খবর নেয়। আর যাই হোক, এই যে আমার মেয়ে গিফট পাইছে তার মাদ্রাসা থেকে। মানে 2 বোন পরে তো একই ক্লাসে, জমজ, হাসি আর খুশি। 2টা চিরুনি দিয়েছে আর 2টা টিফিন বক্স দিয়েছে। তাই দেখালো যে আম্মু দেখো আমাদের গিফট দিয়েছে। মানে এই গিফটগুলো প্রতি মাসে মাসেই দেয়, কলম দেয়, কার্ডার দেয়, অনেক কিছু দেয়। যারা মানে সারা মাস একদিন অ্যাবসেন্ট না হয় তাদের এই যে প্রতি মাসেই 1 তারিখে গিফট দেয়। তাই বলতেছে যে আজকে গিফট দিছে, আমাদের 2 মাসের গিফট একসাথে দিছে, 2টা চিরুনি দিছে আর 2টা কি কয় টিফিন বক্স দিছে। মেয়ে বলতেছে ভাত খামু, তো বললাম যে খাও। তরকারিও রান্না হয়ে গেছে, তরকারি কালারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই যে লাল শাকগুলো ভাজি করব। লাল শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে মুরগির কয়েকটা পাখনা চামড়ি ছিল, পা ছিল,
পেঁয়াজ দিয়ে ভুনা করে নিলাম। শাকটাও আমার রান্না করা শেষ। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিব। শাকের কালারটা অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।